সম্প্রতি নিউজিল্যান্ডের পার্লামেন্টে একটি নাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য। সম্প্রতি নিউজিল্যান্ডে আদিবাসীদের নিয়ে একটি আইন পাশ করা হলে তার প্রতিবাদে এই নৃত্য করে আদিবাসী এক পার্লামেন্ট মেম্বার। নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে তাদের ভূমি, সংস্কৃতি এবং অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে আসছে। সম্প্রতি মাওরি অধিকার নিয়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। জমি দখল, সাংস্কৃতিক অবমাননা এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে মাওরি সম্প্রদায়ের হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। এই আন্দোলনে ঐতিহ্যবাহী হাকা নাচ একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। হাকা মাওরি সংস্কৃতির একটি শক্তিশালী যুদ্ধ নৃত্য, যা প্রাচীনকাল থেকে সাহস, ঐক্য এবং শক্তি প্রদর্শনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ঐতিহ্যগতভাবে এটি যুদ্ধের আগে শত্রুকে ভয় দেখানোর জন্য পরিবেশিত হতো, তবে আধুনিককালে এটি কেবল যুদ্ধের প্রতীক নয়, বরং আনন্দ, শোক এবং প্রতিবাদের অভিব্যক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। নিউজিল্যান্ডের চলমান প্রতিবাদ মাওরি সম্প্রদায় হাকা পরিবেশনের মাধ্যমে তাদের দাবি প্রকাশ করছে। প্রতিবাদকারীদের ভাষ্যমতে হাকা তাদের ঐক্য এবং তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যম। এই নাচ শুধু একটি সাংস্কৃতিক অভিব্যক্তি নয়, বরং এটি মাওরি জনগোষ্ঠীর অধিকারের পক্ষে তাদের দৃঢ় অবস্থানকে বিশ্বের সামনে তুলে ধরছে। মাওরি সম্প্রদায়ের অভিযোগ, ঔপনিবেশিক শাসনের ফলে তারা তাদের ভূমি এবং সংস্কৃতির উপর অধিকার হারিয়েছে। যদিও 1840 সালে তিতিরি ওয়াইতাঙ্গি চুক্তি মাওরি জনগণের অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে বাস্তবে অনেক ক্ষেত্রেই এই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। জমি পুনরুদ্ধার, সংস্কৃতি রক্ষা এবং রাজনৈতিক সমতার জন্য মাওরিদের এই লড়াই তাই আজও অব্যাহত রয়েছে। মাওরি সংস্কৃতির পুনরুজ্জীবন এবং তাদের অধিকার আদায়ে এই আন্দোলন বিশ্বজুড়ে সংহতির বার্তা পাঠাচ্ছে। হাকা নাচের মাধ্যমে মাওরি জনগোষ্ঠী তাদের লড়াই এবং ঐতিহ্যের প্রতি যে অবিচল প্রতিশ্রুতি দেখাচ্ছে, তা পুরো বিশ্বে একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ আই।